আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নওগাঁ মান্দা থেকে আবু তালেব রনি বলছি। জি রনি, বলুন। আমার প্রশ্ন দুইটি। প্রথম, আমরা মসজিদে কিছু মুসল্লি রফায়েল ইয়াদিন করি, তো ইমাম সাহেব জুমাবার দিন মিম্বরে বসে খুতবার আগে যে বাংলা ওয়াজ হয়, এই ওয়াজে বলেন যে এটা নাকি দুষ্ট করা লেজের মতো। আর একটি প্রশ্ন, আমরা বুকের উপরে হাত বাঁধি কিছু মুসল্লি, এজন্য ইমাম সাহেব বলেন যে এটা গ্রামগঞ্জের একটা খেলা আছে মোরগ যুদ্ধ, এই মোরগ যুদ্ধের সাথে তুলনা করে, বুকের উপর হাত বাঁধা নাকি মোরগ যুদ্ধ। তো এটা ইসলামী আলোকে কি বলে? যুদ্ধ। আর জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে চিত্রটি আপনি এখানে উল্লেখ করলেন, এটা খুবই দুঃখজনক। যারা আলেম হবেন, যারা ইমাম হবেন, তারা তো সঙ্গত বক্তব্য দেবেন। যদি কোনো ইমাম মত পার্থক্যকে, মত বৈচিত্র্যকে, গবেষণাকে সম্মান করতে না পারেন, তাহলে তো আমাদের মধ্যে প্রশ্ন জাগে তিনি কোন ধরনের ইমাম। এই প্রশ্ন রেখে আপনার কাছে প্রশ্নে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, মানে রফুল ইয়াদাইনকে তিনি উপহাস করে যে দুষ্ট ঘোড়ার লেজের মতো বলেছেন। ঘোড়ার লেজ কি উনি দেখেছেন? ঘোড়ার লেজের সাথে এর কি সম্পর্ক রয়েছে আমি তো জানি না। আমি তো মনে করি এটা মনোবিকৃতি, এটা আসলে কোনো ইমামের বক্তব্য বলা যায় না। এটা কোনোভাবেই কি মানে সঙ্গত হয়েছে? কোন দিক থেকে এটাকে সাদৃশ্য পেয়েছেন সেটা আমার জানা নেই। বাকি এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। জুমহুর উলামায়ে কেরামগণ রফুল ইয়াদাইনকে সুন্নাহ বলেছেন, এই মর্মে একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তিনি না করলেও কোনো অসুবিধা নেই। তিনি যদি ভিন্ন ইজতিহাদকে গ্রহণ করেন করতে পারেন, কিন্তু তিনি উপহাস করতে পারেন না। উপহাস করাটা চরম ধৃষ্টতা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন। তিনি হিদায়াত বিচ্যুত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত আমার মনে হচ্ছে। খুবই দুঃখজনক এই বক্তব্য। ঠিক পরের বক্তব্যটাই একই ধরনের, বুকের উপর হাত বাঁধা, এটা মোরগের যুদ্ধ। তাহলে মহিলারা আমাদের দেশে যে হানাফি ফিকহ অনুযায়ী বুকের উপর হাত বাঁধে, এরা কি মোরগের যুদ্ধ করতেছে? এর কি উত্তর দেবে? এই উদাহরণগুলো আসলে এত মূর্খতা মানে কিভাবে হতে পারে? কোন আলেমের বক্তব্য এভাবে আসছে, আমি হতবাক হচ্ছি, সত্যিকার হতবাক হচ্ছি। আসলে আমরা সবার জন্যই দোয়া করতে হয়। দেখা যায় সাধারণ মানুষের জন্য দোয়া করতে হয়, এখন তো দেখা যাচ্ছে আলেমদের জন্য আমাদের দোয়া করতে হবে, যেন ইসলামের যে জ্ঞানভিত্তিক যে বিষয় আছে আমরা তার সাথে সম্পৃক্ত হই, আমরা ধৈর্য ধরি এবং ভিন্ন মত বৈচিত্র্যকে আমরা মেনে নেই। আমাদের যারা পূর্ববর্তী, যারা সালফে সালেহিন ছিলেন, তাদের মধ্যে তো আমরা এই বৈশিষ্ট্য লক্ষ্য করেছি। তাহলে আমরা এই বৈশিষ্ট্য থেকে দূরে কেন যাব? আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে খাদিজা বলছি। জি বলুন। বলছি আমার এখানে কারেন্ট নাই, আমি ফোনের মাধ্যমেই আর কি আপনার সাথে কথা বলছি। জি
আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আমার স্বামী নিজের ইনকাম করে, এখন আমার কোনো আয় রোজগার কিছু নাই, এখন আমি ধরেন গরিব মিসকিন আসলে আমি কিভাবে তাদেরকে কোনো সাহায্যের জন্য নিজে হাতে করতে পারবো কিনা স্বামীর অবসরে? স্বামীকে না জানিয়ে কি করতে পারবেন? আমি কোনো দান খয়রাত করতে পারবো কিনা। আপনার কি টাকা পয়সা আছে? না, আমার কিচ্ছু নাই। তো কিভাবে দান খরচ করবেন? সেটাই আমি আপনার কাছে প্রশ্ন করছি যে আমি কিভাবে কি করব, আমার ফোনের মাধ্যমে বলবেন, আমার এখানে কারেন্ট নাই। জি জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন এখন আর নাই। ধন্যবাদ আপনাকে। ওনার স্বামীর ইনকামে উনি চলেন, ওনার কোনো টাকা পয়সা নাই, কিন্তু উনি দান খরচ করতে চান, এবং এটা কিভাবে করবেন? কীভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সদকা। কীভাবে করবেন? শুধু টাকা পয়সা সদকা নয়, ভালো কাজও সদকা। সুতরাং আপনি যত ভালো কাজ আছে সবগুলো করার জন্য চেষ্টা করুন। আপনার কাছে যেহেতু টাকা নেই, মানে আপনি অর্থ দিয়ে দান করতে পারছেন না, কিন্তু আপনার সদকা করার অনেক পথ রয়ে গেছে। সেটা হচ্ছে ভালো কথা বলে, ভালো উপদেশ দিয়ে ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করেন, মানুষদেরকে ভালো পরামর্শ দেন, মানুষদেরকে সহযোগিতা করেন, এগুলো আপনার সবটাই সদকার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর আপনি আপনার ঘরের যে কাজগুলো আছে সেগুলো পালন করেন, এগুলো সবটাই সদকার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এগুলোর মধ্যে আহলে হাদিসগণ বলেছেন, যদি বান্দাগণ নাফাকাত আলাল আনফুস, নিজেদের কাজের জন্য যদি সে খরচ করে এবং কাজ করে, আর এর মধ্যে যদি ইহতিসাব করে, এটাও তার সদকার মধ্যে অন্তর্ভুক্ত হবে। সবের আশা করে, তাহলে এটাও তার সদকার মধ্যে অন্তর্ভুক্ত হবে। যার কাছে টাকার সদকা করার সুযোগ নেই, তিনি এই সদকা করবেন। আরেকটি সদকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে তিনি 4 রাকাত সালাতুদ দুহা আদায় করবেন, তাহলে পুরা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর পক্ষ থেকে সদকা হয়ে যাবে। যেটা আমরা ইশরাকের নামাজ বলি, মানে ইশরাকের বা সালাতুদ দুহা বা চাশতের সালাত যেটা বলা হয় থাকে, সেটা হলো 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেবেন। এটা আপনার পক্ষ থেকে মানে সব কিছুর জন্য সদকা হয়ে যাবে। এজন্য সদকার মানে আপনি শুধুমাত্র টাকা দিলেই সদকা হয়ে যাবে, এটা ভুল কনসেপ্ট। 2 নম্বর হচ্ছে মানে সদকার জন্য স্বামীর অগোচরে মানে করার অর্থই হচ্ছে সেখানে আপনি নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে। অগোচরে যেতে হবে কেন? অগোচরে যাবেন, এই কাজটি আপনার জন্য সঙ্গত নয়। এটা বাধ্যতামূলক বিষয় নয় যে টাকা পয়সা দিয়ে সেটা আপনি করবেন না, বরং আপনাকে সদকার পদ্ধতি আমরা জানিয়ে দিয়েছি, এই পদ্ধতিতে আপনি সদকা করবেন। এই বোন যে আপনি গৃহে বাসায় কত কাজ করছেন, রান্না বান্না কাজ শুরু করে ঘর সামলানো কত কিছু, অনেক কিছু তো সদকাতে চলে যাবে। এগুলো সব সদকাই হবে। জি। তো বোন জানলেন তো, শুধু অর্থ দিয়ে সদকা হয় না, ভালো কথা ভালো কাজ দিয়ে সদকা হয়। আপনার অর্থ নিয়ে আপনি কোত্থেকে দান সদকা করবেন? আল্লাহ কি আপনাকে জানেন না? আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আমি ঢাকা থেকে মোহাম্মদ আলম ভাইয়া বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ জি, আমার প্রশ্ন হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা আধিকারিক অর্থ কি এবং এর ফজিলত কি? দরুদ শরীফ যেটা। আপনি বাংলায় কি পড়ছেন? না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ কি? ও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা অর্থ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ কি, এর ফজিলত কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। এর অর্থ, সরল অর্থ হচ্ছে এটি। যখন সালাত এবং সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিকে সম্পর্কিত করা হয়, তখন এর অর্থ হয়ে থাকে আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষিত করবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূলের জন্য এই দোয়া করে থাকি। এই দোয়ার ফজিলত হচ্ছে, এটা যখন আপনি একবার বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি রহমত দেবে। সহিহ হাদিস যা সাব্যস্ত হয়েছে 10টি রহমত আপনি লাভ করবেন। সুতরাং বোঝা গেল যে এটা একবার নয়, এভাবে যত বেশি বলতে পারেন, যদি আপনার পুরা দিনের সময় এর জন্য খাটাতে পারেন, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই বেশি বেশি করে এই দরুদ পড়ুন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ফরিদপুর রেজাউল করিম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন।
এই সূরা হাসরের শেষের 3 আয়াত, জি সূরা হাসরের শেষের 3 আয়াত ফজর এবং মাগরিবের সময় পড়লে কি ফজিলত? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ পেয়েছি। তিনি বলেছেন সূরা হাসরের শেষে 3 আয়াত ফজর এবং মাগরিবের সময় পড়লে কি ফজিলত রয়েছে। মাগরিবের সময় পড়ার ব্যাপারে কোনো ফজিলতের বক্তব্য আসেনি। ফজরের পরে যেই ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, তবে পড়তে পারেন। আপনি যদি মনে করেন যে এই হাদিসের উপর নির্ভর করে আপনি পড়তে পারেন, তবে এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। হাদিসের মতের মধ্যে নেকারা রয়েছে, নেকারা হচ্ছে মানে গ্রহণযোগ্য নয় মর্মে ইঙ্গিত রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আঞ্জুমানা রাজশাহী থেকে বলছি। জি বলুন। যে জাকাত নিজের ভাই ভাইস্তাকে দেয়া যায় কিনা? ওনারা কি দরিদ্র? ওনারা কি দরিদ্র? আপনার ভাই ভাতিজা? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার কাছে প্রশ্ন আছে। নামাজের মধ্যে যে আপনি থামুন একটু বোন, আপনি একটু থামুন, আপনি একটু থামুন। আপনি যে ভাই ভাতিজাকে জাকাত দিতে চাচ্ছেন তারা কি দরিদ্র? তারা কি দরিদ্র? আপনি লাইনে আছেন? জি। তারা দরিদ্র না? আচ্ছা, আপনার পরবর্তী প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, লাইনে আছি। জি পরবর্তী। হ্যাঁ, সাময়িকভাবে একটু অসহায়। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। সাময়িকভাবে একটু অসহায়। দ্বিতীয় প্রশ্নটি করুন। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নামাজের মধ্যে সেজদায় যে মানে আল্লাহর কাছে যদি কিছু চাওয়ার থাকে, জি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে, জি সেটা কিভাবে? আর ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন হয়ে গেছে বোন, আমরা দুটির বেশি প্রশ্ন নিতে পারছি না। ওনার প্রথম প্রশ্ন, জাকাত ভাই ভাতিজাকে, ভাই ভাতিজাকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে। তারা যদি অসহায় হয় থাকে তাদেরকে জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন, নামাজের সিজদায় চাওয়া যাবে? হ্যাঁ, নামাজের সিজদার মধ্যে আপনি দোয়া করতে পারবেন। দোয়া করা সিজদার মধ্যে সংগত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অধিক পরিমাণে দোয়া করতে নির্দেশনা দিয়েছেন। সুতরাং সিজদায় দোয়া না করলে আপনি দোয়া কোথায় করবেন? ফাঁকা মেনুনা ইউস্তাজাব আলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন যে তার দোয়া কবুলের একবারে কাছে এসে পৌঁছে যায়। যেখানে দোয়া কবুলের সময় কাছে পৌঁছে যায় সেখানে দোয়া না করে আর কোথায় করবেন? এখানেই দোয়া করবেন, এবং এখানে দোয়া পারমিটেড, অনুমোদিত। মাতৃভাষা বাংলাও করতে পারবেন, জি, যে কোনো দোয়া করতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুদ্রা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে রমাদান আসলে কোরআনের মাস। কোরআন অবতীর্ণ হয়েছে যাতে করে কোরআনকে আমরা সত্যিকারভাবে চর্চা করতে পারি, বুঝতে পারি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআনকে উপলব্ধি করে না, উপলব্ধি করার জন্য চেষ্টা করে না, নাকি তাদের অন্তরের উপর তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আমরা দেখতে পাই যে কোরআনের যে উপলব্ধি করার বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআনে কারীমের চর্চা করতেন। এই শব্দটা মানে চর্চার শব্দটা এখানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কোরআনে কারীমের তেলাওয়াত, কেরাত এবং এই সাথে কোরআনে কারীমের চর্চার বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। কেরাত হচ্ছে পড়া, তেলাওয়াত কোরআনে কারীমের পড়া এবং নিবিড়ভাবে ধীরস্থিরভাবে উপলব্ধির সাথে পড়া। আর চর্চা হচ্ছে সেটা হলো ওয়াল ইজতিমাউ আলাল কুরআনিল কারীম লিমুদারাসাতে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো কোরআনে কারীমকে বোঝার জন্য পরস্পর একসাথ হওয়া, এটা হলো চর্চা। এ বিষয়ে হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারী যে হাদিসটি বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদান মাসে আসতেন, ওয়া কানা ইয়াতিহি
আও ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রত্যেকটি রাত্রে, ফায়ুআরিদুহু, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন কারীমকে পেশ করতেন, আও ফায়ুদারিসুহু, কোন কোন রাওয়াতের মধ্যে ফায়ুদারিসুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিন কোরআন চর্চা করতেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে রজব লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে ইয়াদুল্লুল হাদিসু আলা ইস্তিহবাবিল ইজতিমাই আলা যালিক, যে হাদিস এটি প্রমাণ করে যে কোরআনে কারীমকে বসে চর্চা করার কাজ এটি মুস্তাহাব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাকী করতেন না, জিবরিল আমিন সহ বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, এভাবে। তাই কোরআনে কারীমের জন্য যদি কেউ একত্রিত হয়, কোরআন বোঝার জন্য চেষ্টা করে, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌলিক কাজগুলো ছিল তার মধ্যে এটি একটি। ফলে পুরা কোরআন রমাদান মাসে, যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা জানি অবতীর্ণ হয়েছে, মানে 23 বছর পুরা জীবনের মধ্যে ধাপে ধাপে স্টেপে স্টেপ এবং অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে। কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদান মাসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন কিন্তু শোনাতেন, পুরা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শোনাতেন, আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কোরআন জিবরিল আমিনকে শোনাতেন, তারা চর্চা করতেন। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা সেই কোরআনকে স্টাডি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটুকু রমাদান মাসে আমাদের করা উচিত, এবং এটাই এই হাদিসের প্রকৃত নির্দেশনা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আনোয়ার, রাজিন্দাপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার ছেলের নাম বোখার আহমেদ, এটা কি নামটা, এর অর্থ কি? আমরা নামের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে নেই না, আপনারা গ্রন্থের সহযোগিতায় নামের অর্থ জানার চেষ্টা করুন। আপনাকে অন্য কোনো প্রশ্ন আছে? আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করুন, তা আমরা অন্য প্রশ্নে যেতে পারি। লাইনে কেউ আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শামসুরা, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মহিলাদের সাদাস্রাব অবস্থায় নামাজ এবং রোজা হবে কিনা? সাদাস্রাব সবসময় চলতেছে এবং এতে অসুস্থ হয়ে যায়, পা ব্যথা করে। পা ব্যথা অবস্থায়? পা ব্যথা? আপনার পা ব্যথা? জি, সাদাস্রাবের সমস্যা, সাদাস্রাবের কারণে নামাজ রোজা করতে পারবো কিনা? বুঝতে পেরেছি। জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন ধন্যবাদ। আগের প্রশ্নের আমি একটা কথা বলতে চাই। এই ভাই যে প্রশ্ন করেছেন যে আমার ছেলের নাম বোখার আহমেদ, ঠিক আছে, আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা আমাদের বিবেকের কাছে খুব দরকার। এই নামটা কে দিল? নিজের ছেলের নাম তিনি এখন প্রশ্ন করে জানতেছেন এর অর্থটা কি, কিন্তু নামটা কে রাখলো, দিল কে? এটা কি নামটা কি আসমান থেকে কেউ পাঠিয়ে দিয়েছে, এই কারণে নামটা এরকম হয়ে গিয়েছে, নাকি তিনি রেখেছেন? এই বিষয়গুলো আমাদের বন্ধুগণ অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। একটা সন্তান আপনার, আপনার এই সন্তান, যে সন্তানের পরিচয় কিয়ামতের দিন পর্যন্ত আপনার নামের পরিচয় হবে, সেই সন্তানের নামটা নিয়েও আপনি এত অবহেলা করলেন, এটা কিভাবে সম্ভব? এই নাম কি আসমান থেকে কেউ দিয়েছে, না জমিন থেকে অন্য কোনো ব্যক্তি এসে আপনাকে দিয়ে গিয়েছে? সুতরাং আপনি কেন না জেনে কি উদ্দেশ্যে আবার আমাদেরকে এখানে প্রশ্ন করতেছে? এগুলো আমাদের উচিত হচ্ছে প্রথম থেকে এই বিষয়গুলো স্পষ্ট করা। এরপরে যে মাসালাটি বয়ান করেছেন এটা খুব ইম্পর্টেন্ট। সাদাস্রাবের কারণে সালাত সিয়াম কোনোটাই নিষিদ্ধ নয়, তাই এই অবস্থা আপনি সালাত এবং সিয়াম সবটাই করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র তাহারাত এটাকে চেষ্টা করবেন যথাসম্ভব পবিত্র থাকার জন্য, সেক্ষেত্রে পবিত্রতা অর্জন করার জন্য চেষ্টা করবেন। তবে সালাত সিয়াম কোনোটাই নিষিদ্ধ নয়, আপনি আদায় করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল আলিম বলছি। জি বলুন। হ্যাঁ, আমার শাশুড়ি একজনকে বিয়ে করে ফেলছে, তো আমি এখন সম্পর্ক রাখবো না? আপনার শাশুড়ি বিয়ে করেছে? হ্যাঁ, কিন্তু আপনি কার সাথে সম্পর্ক রাখবেন না? আমার শাশুড়ির সাথে। এটা শ্বশুর মারা গেছে, বেশি দিন হয়নি, তারপরও বিয়ে করে ফেলছে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে।
মানে এবার যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে শ্বশুর মৃত্যুর পরে শাশুড়ি অন্যত্র বিয়ে হয়েছে, শাশুড়ির সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, সম্পর্ক না রাখার কিছুই নেই। শাশুড়ির সাথে সম্পর্ক ছিন্ন করার এই কাজ মানে কিসের ভিত্তিতে আপনি করবেন? প্রথমে প্রশ্ন লাগে শাশুড়ি কোনো ভুল করেছেন? তিনি ভুল কিছুই করেন না, তিনি বিয়ে করেছেন ইসলামী শরীয়তে, তার বিয়ের কাজটি বৈধ, সঙ্গত এবং মানে বরং আপনি মানে একজন মানে শাশুড়ির শুভাকাঙ্ক্ষী অথবা অভিভাবক হিসেবে, মানে যেহেতু আপনি তার মেয়ের মানে স্বামী, সেই হিসেবে আপনি তাকে মানে বিয়ের ব্যবস্থা করে দেওয়াটা যদি আপনার জন্য মানে করে দিতেন তাহলে আপনি সবচেয়ে উত্তম কাজটি করেছেন সেটা প্রমাণিত হতো। এখন আপনি আবার বলতেছেন যে তার সাথে সম্পর্ক রাখবো কিনা, এটা তো এই মাসআলা মোটেই আসবে না। বরং তাকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করুন, তিনি যেন তার জীবনটা মানে পবিত্রভাবে কি করতে পারে, যাপন করতে পারে। আমাদের দেশে আমরা জানি না কোত্থেকে মাসালাগুলো পাই, এই রুচি অভিরুচি আমাদের মধ্যে কিভাবে সৃষ্টি হলো। ভাই, আপনার শাশুড়ির স্বামী ইন্তেকাল করেছেন, উনি একা হয়ে গেলেন, ওনার অর্থনৈতিক সমস্যা আছে, ওনার নিরাপত্তার সমস্যা আছে, দেখভালের সমস্যা আছে, অসুস্থ হলে কি আপনি সবসময় দেখতে পাবেন? তার কি জীবনযাপনের বিষয়গুলো আপনাদের বাস্তবতার মধ্যে, জ্ঞানের মধ্যে, অভিজ্ঞতার মধ্যে নেই? ইসলাম কি আপনার শাশুড়িকে বিয়ে করতে নিষেধ করেছে? তো কোত্থেকে আপনি শরীয়ত পেলেন? আমাদের গ্রামে, আমাদের সমাজে ধরুন ভুল বিষয় আছে, এই বিষয়ের মধ্যে পরিষ্কার করা দরকার। না, এটা স্পষ্ট করেছি, এই কাজটি তিনি যদি করে দিতেন মানে বিয়েটা তার জন্য সবচেয়ে উত্তম কাজ হতো, আপনার হয়তো সওয়াব হতো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়া বলতেছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করছেন, যে কোনো ধরনের টুপি হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। নামাজের ক্ষেত্রে মানে যেটা আমরা বারবার হাত তুলি, ওটা তোলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত তোলেননি। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় সিহাসিত্তার 6টা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, শুধু হ্যাঁ অথবা না বললেই যথেষ্ট। আমি আপনাদের নির্দেশ অনুযায়ী আমরা হা বা না বলবো না, আমরা আমাদের বিবেচনায় আপনার প্রশ্নের জবাব দিব। প্রশ্ন করা আপনাদের অধিকার এবং আদব রক্ষা করা আপনাদের দায়িত্ব। প্রশ্ন তো পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করেছেন সব সময়, কোনো না কোনো সময়, এই মর্মে কোনো না কোনো কুতুবে সিত্তার কোথাও কোনো হাদিস আসেনি। 20 রাকাত তারাবি সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাতের তারাবির হাদিসেও কুতুবে সিত্তার কোথাও আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেননি, হাত তুলেননি মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুতুবে সিত্তার মধ্যে হাদিস আসেননি। তবে এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, সেটা কুতুবে সিত্তার বাইরে। আশা করি আপনি তথ্য সমৃদ্ধ জবাব পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মানে ওই ইয়াসিন সূরা পড়ে না, মানে আমরা তো সবাই ইয়াসিন সূরা পড়ি। এখন অনেকে, আমি সঠিক জানি না, অনেকের কাছে শুনছি যে 41 বার পড়লে নাকি ইয়াসিন সূরা খতম হয়, এটা কি সঠিক নাকি? ইয়াসিন সূরা 41 বার পড়লে কোরআন খতম হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে যে ধন্যবাদ। 40 বার 41 বার পড়লে খতম হয়, এটা কি সঠিক? জি ধন্যবাদ আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছেন সূরা ইয়াসিন 41 বার পড়লে কোরআন খতম হয় না, এ কথা শুদ্ধ নয়। সূরা ইয়াসিন 41 বার পড়লে কোরআন খতম হয় মর্মে যেই মানে বক্তব্যটি দেওয়া হয়ে থাকে, এটি সনদ ভিত্তিক বা হাদিস ভিত্তিক নয়। এটি হয়তো কারো ব্যক্তিগত গবেষণা বা সূরার ফজিলতের ব্যাপারে অনেকগুলো জালিয়াতি করা হয়েছে, হাদিসে অনেক মিথ্যা হাদিস রচনা করা হয়েছে, সেগুলোর মধ্যে এগুলো পড়ে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সামাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন।
আমার ডায়াবেটিস অবস্থায় কি রোজা থেকে কি ডায়াবেটিস পরীক্ষা করা যাবে? রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে? ও ডায়াবেটিস পরীক্ষা, জি জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন, এতে আপনার সিয়াম নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আলমগীর কবির যশোর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে আমি অনেক বেদাতি ইবাদত মনে করে আমল করছি। এখন সহিষ্ণুভাবে ইবাদত করার চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। আমার প্রশ্ন, পূর্বে যে বেদাতি ইবাদত বলে মনে করেছি সেগুলিকে আল্লাহ ক্ষমা করবেন, এবং ওই ইবাদত গুলো মানে যেগুলো সঠিক ইবাদত ছিল ওগুলিকে আল্লাহ কবুল করবেন কিনা? আমার 2 নম্বর প্রশ্ন, আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর আলেম, যারা আলেম সমাজ বলে দাবি করে যে আমরা আলেম, এবং তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব দেন, পর্দা করেন, কিন্তু আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কোনো কাজ করেন না, এবং যারা কাজ করেন তাদের বিরোধিতা করেন, এবং মানব রচিত মতবাদের পক্ষে তারা রায় দেন, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি। এখন কিয়ামতের দিন আল্লাহ কি এদের কি কোনো এদের ব্যাপারে কি বলা আছে আর কি? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই প্রথম প্রশ্ন, পূর্বে অনেক বেদাতি আমল করেছেন, এখন জেনেছেন, তো সেই বেদাতি আমলের জন্য ওনার কি অবস্থা হবে, এবং সেই বেদাতি আমল যে না জেনে করেছেন সেটা কোনো ফজিলত বা সওয়াব পাবেন কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটি। মূর্খতার কারণে আপনি যে আমলগুলো আগে করেছেন, বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে বা বেদাতি আমল করেছেন, যদি আপনি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কবুল করবেন তা নয়, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাতে পরিণত করে দেবেন, সওয়াবে পরিণত করে দেবেন, সেগুলো আপনার নেক আমলের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে মানে আপনি না জেনে যে কাজগুলো করেছেন সেগুলো থেকে আপনাকে অবশ্যই তওবা করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিতে হবে। তওবাটা গুরুত্বপূর্ণ। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বিবেচনায় আমাদের সমাজে অনেক আলেম আছেন, তারা নামাজ রোজা এগুলো সব করেন, কিন্তু দিন প্রতিষ্ঠায় কাজ করেন না। যারা দিন প্রতিষ্ঠায় কাজ করেন তাদের সাথে তাদের আচরণ ইতিবাচক নয়, এবং মানব রচিত যে বিধান আছে সেটা তারা মেনে নেন এবং সেটার সাথে থাকেন, তো এদের অবস্থা কেমন হবে? এই ভাইয়ের প্রশ্ন আমার ভালো করে বুঝে আসেনি, মানে প্রশ্নটাকে আরেকটু এক্সপ্লেইন করা দরকার। সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত মানে সব কিছু বিধান পালন করতেছেন, দিন প্রতিষ্ঠার কাজ করতেছেন না বলতে কি বোঝাচ্ছে? এটা দিন অংশ, এগুলো দিন নয়, দিনের তো আরো অনেক বিষয় আছে। মানে হয়তো কোনো অংশের মধ্যে তার ঘাটতি থাকতে পারে, কিন্তু এগুলো তো দিন, এগুলো দিনের কাজ। তো এগুলো তো তাহলে দিন প্রতিষ্ঠার কাজ করতেছেন না, এই কথা তো মানে ওনার প্রশ্ন তো উনি আংশিক কাজ করছেন, বুঝেন নাই। দিন প্রতিষ্ঠার কাজ যেটা বলা হয়, উনি দিন বুঝেন নাই, দিন প্রতিষ্ঠা এটাই বুঝেন নাই। তার বক্তব্য থেকে আমি মানে যেটা মানে আমি বুঝতে পেরেছি তিনি দিন প্রতিষ্ঠাই বুঝেন নাই আসলে। মানে নামাজ, রোজা, হজ, যাকাত তিনি এগুলো তো দিনের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, ফরজ কাজ। ইসলামের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পরিচয় হচ্ছে 5টি জিনিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন আপনি সেগুলোর কথা উল্লেখ করে বলতেছেন যে এরা দিন প্রতিষ্ঠার কাজ করে না, তাহলে আপনি দিনও তো বুঝেন নাই। আপনি কি প্রশ্ন করলেন? এটা আমার প্রশ্নটাই অস্পষ্ট হয়ে গেছে। দিন বুঝতে হবে আমাদের বন্ধুগণ। দিনের বিভ্রান্তি থাকার কারণে আপনি একটা বড় ধরনের মিসকনসেপ্টের মধ্যে রয়েছেন, এবং আপনি আলেমদের ব্যাপারে একটা বিরূপ ধারণা করেছেন। খবরদার, আলেমদের সম্পর্কে বিরূপ ধারণা করা এটা গর্হিত কাজ, এই কাজে লিপ্ত হবেন না। ভুল থাকতে পারে, আলেমদেরও ভুল থাকতে পারে, ভুল থাকলেও মানে কোনোভাবেই মানে লোকদেরকে তাদের প্রতি বিতশ্রদ্ধ করার কাজটি করবেন না, আলেমদের সম্মান করবেন। কারণ ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের সম্মানের কথা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তাদের সম্মানের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই সম্মানহানি করবেন না, এই কাজটা ভুল। বাকি কোনো পয়েন্টে যদি কারো মিস্টেক থাকে সেটা তার একান্ত ব্যক্তিগত মিস্টেক, তিনি অনেক কাজেই তো মানে এরপরে যদি কোনো ব্যক্তি হারাম কাজের মধ্যে মানে জড়িত থাকেন তাহলে এটা তো তার ব্যক্তিগত দোষ, এটা তার ভুল, ব্যক্তিগত দোষ। তার প্রথম কাজগুলো ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বিতীয় মানব রচিত বিধান যদি উনি মেনে নেন সাথে থাকেন সেটা তার ভুল। মানব রচিত বিধান মেনে নেওয়ার অর্থ কি? আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের সংবিধান আপনাকে মেনে চলতে হবে না, যেটা ল অফ ল্যান্ড, তো এটা তো আপনাকে মেনে চলতে হবে। মিন করছে মানব রচিত বলতে যে আল্লাহর
বিধানের বিপরীত যে বিধান, আর ল অফ ল্যান্ড আমাদের মানতে হবে, ট্রাফিক রুল আমাদের মানতে হবে। তাহলে উনি এটা কি বুঝাচ্ছেন? এই জন্য ওনার এই বক্তব্যের মধ্যে আসলে দিন সম্পর্কে কনসেপ্ট, একামতে দিন বা দিন প্রতিষ্ঠা সম্পর্কে কনসেপ্টের মধ্যে বড় ধরনের মিস্টেক রয়ে গিয়েছে। এই জন্য তিনি এই প্রশ্ন করেছেন, দিনই বুঝেন নাই। বন্ধুগণ, ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন। নামাজ রোজার মৌলিক ইবাদতগুলো দিনের মৌলিক অংশ, এগুলোকে বাদ দিয়ে তো দিন প্রতিষ্ঠার প্রশ্নই আসে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাশিদা বলছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন স্যার। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার স্বামী আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, তো আমি কি আমাদের জাকাতটা আমি কি আমার আগের পক্ষের মেয়েকে দিতে পারবো? জাকাত জি মেয়েকে দিতে পারবো, কিংবা আমার মা কিংবা বোন ভাইকে দিতে পারবো? এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি একটু থামুন, প্রথম প্রশ্ন শেষ হয়নি। আপনি যে মা বাবা ভাইকে দিতে চাচ্ছেন তারা কি দরিদ্র? দরিদ্র জি। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্নটি করুন। হ্যাঁ, এবং আগের মেয়েকে আমি দিতে পারবো? আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনার দ্বিতীয় প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার টাকাটা কি আমি জি হ্যালো হ্যাঁ বলুন, দ্বিতীয় প্রশ্নটি করুন। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি টাকাটা কি ওই ফিক্সড ব্যাংকে রাখতে পারবো, না আমি কোন ব্যাংকে রাখলে ভালো হয়, এটা আমাকে একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, আপনার স্বামী আপনাকে 5 লাখ টাকা দিয়েছে, তো এর জাকাত কি আপনি প্রথম পক্ষের মেয়েকে দিতে পারবেন? আপনার মা বাবা ভাই দরিদ্র তাতে দিতে পারবেন? আপনি টাকা কি আপনি ফিক্সড রাখতে পারবেন? কোন ব্যাংকে রাখলে ঠিক হবে তাও জানতে চেয়েছেন। সময় হাতে খুবই কম। আপনি আপনার এই টাকার জাকাত আপনার ভাই বোন এবং আপনার মেয়েকে দিতে পারবেন, যেহেতু বলেছেন তারা দরিদ্র, জায়েজ রয়েছে, এটা আপনি দিতে পারবেন। বাকি কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তবে আপনি যদি শরিয়া ভিত্তিক পরিচালিত যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে যেখানে ডিপোজিট করা হয় থাকে কোনো ধরনের সুদমুক্ত, সেখানে যদি আপনি ফিক্সড রাখেন আপনার জন্য রাখা জায়েজ রয়েছে। এই ধরনের ব্যাংকে রাখতে পারবেন। সুনির্দিষ্ট কোনো ব্যাংকের নাম আমরা এখানে বলার প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান এনটিভি অনলাইনে আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে বোন জানতে চেয়েছেন কোন ব্যাংকে রাখবো। মুসলিম হিসাবে প্রতিটি কাজেই আমাদের প্রশ্ন থাকা উচিত কোনটি হালাল কোনটি হারাম। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আমাদের যেগুলো হালাল ব্যাংক ইসলামী শরীয়ত সম্মত সেখানেই রাখতে হবে। প্রিয় দর্শক, দেখাবো ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।